আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা মোহাম্মদপুর গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল টেস্ট পেপারের এই কোয়েশ্চেনটা সলভ করব। এক নম্বরে বলতেছে ফিল ইন দ্য গ্যাপ। শব্দগুলো হচ্ছে বিটুইন মাঝে, সেইং কথা বা প্রবাদ বাক্য, ফিজিক্যাল, অফ, অন, পার্টিসিপেশন অংশগ্রহণ, ফর, অ্যান, পার্সোনালিটি ব্যক্তিত্ব, বেনিফিশিয়াল উপকারী। আচ্ছা, স্পোর্টস আর ভেরি এসেনশিয়াল ফর আস। খেলাধুলা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসেনশিয়াল মানে গুরুত্বপূর্ণ। দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ স্পোর্টস, বিভিন্ন ধরনের খেলাধুলা আছে। অ্যামং দেম, তাদের মধ্যে ক্রিকেট, ফুটবল, ভলিবল, সুইমিং এটসেট্রা আর ভেরি পপুলার। এগুলোর মধ্যে এই খেলাগুলো অনেক বেশি পপুলার। অল টাইপস অফ স্পোর্টস আর, সি নাম্বার অ্যান্সার, বেনিফিশিয়াল। বেনিফিশিয়াল টু আস, সব ধরনের খেলাই আমাদের জন্য উপকারী। বেনিফিশিয়াল অর্থ উপকারী। দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন দ্য বডি অ্যান্ড মাইন্ড, দেহ এবং শরীরের মধ্যে একটা কানেকশন আছে। এ সাউন্ড মাইন্ড লেইজ ইন এ সাউন্ড বডি, সুস্থ মস্তিষ্ক থাকে সুস্থ দেহে। লেইজ মানে অবস্থিত, একটা সুস্থ দেহেই একটা সুস্থ মন থাকে। ইজ এ ওয়াইজ সেইং, সেইং মানে প্রবাদ বাক্য, ওয়াইজ মানে জ্ঞানী। এটা একটা খুবই জ্ঞানী কথা যে সুস্থ দেহেই সুস্থ মন বাস করে। ইন অর্ডার টু উইন সাকসেস ইন লাইফ, জীবনে সফলতা অর্জন করার জন্য। We should have a sound health, which depends on regular participation in games and sports. We should have a sound health, আমাদের সুস্থ স্বাস্থ্য দরকার, ভালো একটা স্বাস্থ্য দরকার। which depends on, যেটা নির্ভর করে, রেগুলার পার্টিসিপেশন, নিয়মিত অংশগ্রহণ, ইন গেমস অ্যান্ড স্পোর্টস, খেলাধুলায় অংশগ্রহণ, যেটার মাধ্যমে আমরা সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারি। স্পোর্টস কিপ আস ফিজিক্যালি ফিট, খেলাধুলা আমাদেরকে ফিজিক্যালি ফিট রাখে। Sport exercise has an important influence in forming one's personality. যে নাম্বার অ্যান্সার হবে পার্সোনালিটি। যে নাম্বার অ্যান্সার পার্সোনালিটি। স্পোর্টস এক্সারসাইজ হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স, খেলাধুলার একটা প্রভাব আছে। ইন ফর্মিং ওয়ানস পার্সোনালিটি মানে খেলাধুলার উপর, পার্সোনালিটির উপর খেলাধুলার একটা প্রভাব পড়ে। যারা খেলাধুলা করে তারা সাধারণত দলগত একটা, তাদের মধ্যে একটা জিনিস কাজ করে। আচ্ছা, আত্মবিশ্বাস তাদের মধ্যে কাজ করে। 2 নাম্বার, এটা হইতেছে উইদাউট বক্স, এখানে বক্স থাকবে না, কোনো ক্লু থাকবে না। ইংলিশ ইজ এ ওয়াইডলি ইউজড ল্যাঙ্গুয়েজ, ইংলিশ একটি বহুল ব্যবহৃত ভাষা। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। উই ইউজ ইট, আমরা এটা ব্যবহার করি। অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, ফরেন মানে বিদেশি, আমাদের দেশের একটা বিদেশি ভাষা। ইট ইজ নট আওয়ার মাদার টাং, এটা আমাদের মাতৃভাষা নয়। টাং মানে ভাষা, মাদার টাং মাতৃভাষা। ন্যাচারালি প্রাকৃতিকভাবেই। ইট ইজ ভেরি ডিফিকাল্ট, ই নাম্বার অ্যান্সার ডিফিকাল্ট। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু লার্ন, যেহেতু এটা আমরা ছোটবেলা থেকে শিখি নাই, ব্যবহার করি নাই, তাই এটা আমাদের জন্য শিখতে কঠিন। ডিফিকাল্ট মানে কঠিন। উই হ্যাভ আ ভেরি পোর কমান্ড অন দিস ল্যাঙ্গুয়েজ, কমান্ড মানে এখানে আয়ত্ত, তো এই ভাষাটার উপর আমাদের আয়ত্ত খুবই কম। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে, উই ডু নট গেট এনি ইন্টারেস্ট ইন লার্নিং ইন দিস ল্যাঙ্গুয়েজ, এই কারণে আমরা এই ল্যাঙ্গুয়েজটার মধ্যে কোনো ইন্টারেস্টই খুঁজে পাই না। ফর অল দিস রিজনস, এই সকল কারণে ইংলিশ ইজ ডিফিকাল্ট ফর আস টু লার্ন। 4 নম্বর প্রশ্নের উত্তর, রাইট ফর্ম অফ ভার্ব। অ্যাভয়েড এড়িয়ে চলা, মেইনটেইন বজায় রাখা, রিমেইন থাকা, কিপ রাখা, গেট পাওয়া, লার্ন শেখা, টেক গ্রহণ করা, সে বলা, সিট বসা, টেক গ্রহণ করা। এ গুড স্টুডেন্ট অলওয়েজ লার্নস হিজ লেসন্স, একজন ভালো ছাত্র সবসময় তার পড়া কমপ্লিট করে। জেনারেলি সাধারণত, হি সিটস ইন দ্য ফার্স্ট বেঞ্চ, সাধারণত সে প্রথম বেঞ্চে বসে। হি নর্মালি মেইনটেইনস এ ডেইলি রুটিন, সে সাধারণত তার ডেইলি রুটিন মেইনটেইন করে। ইউজুয়ালি সাধারণত, হি অ্যাভয়েডস ব্যাড কোম্পানি, কোম্পানি মানে সঙ্গ, বন্ধুবান্ধব, সাধারণত সে খারাপ বন্ধুবান্ধব এড়িয়ে চলে। এভরিডে হি টেকস পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস, প্রতিদিন সে কোনো না কোনো খেলা খেলে। হি হার্ডলি রিমেইনস অ্যাবসেন্ট, সে কখনোই ক্লাসে অ্যাবসেন্ট থাকে না। হি অফেন টেক্স সাজেশনস ফ্রম হিজ টিচার্স, সে প্রায় তার স্যারদের কাছ থেকে সাজেশন গ্রহণ করে। হি ডাজ নট কিপ লেট আওয়ার্স অ্যাট নাইট, কিপ লেট আওয়ার্স অ্যাট নাইট মানে রাত জাগা, সে সাধারণত রাত জাগে না। হি
গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, সে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, অ্যান্ড সেজ হিজ প্রেয়ার্স, এবং তার নামাজ আদায় করে, বা অন্য কোনো ধর্মের হলে সে সেই ইবাদত করে। সে হিজ প্রেয়ার মানে ইবাদত করা। ক্লিয়ার? 5 নম্বর কোয়েশ্চেন, narration. Dear friend, which book do you want? A practical English grammar of A.J. Khan. I lost my copy yesterday, said Julie. I can lend you, but return it in a week. এই ক্ষেত্রে এই ডিয়ার ফ্রেন্ড হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, এটা হইতেছে আমার বক্তব্য। আর এই লাস্টের অংশটুকু আই ক্যান লেন্ড ইউ বাট রিটার্ন ইট ইন এ উইক, এটাও আমার বক্তব্য। বাকি বক্তব্যগুলো হইতেছে জুলি ক্লাসমেটের। আচ্ছা, এটা জুলাই লেখা, তবে উচ্চারণটা হবে জুলি, কারণ জুলাই তার মানুষের নাম হয় না, জুলি নাম হয়। তো আমরা অ্যান্সারে চলে যাই। ডিয়ার ফ্রেন্ড হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, বন্ধু তোমার কোন বইটা দরকার। অ্যাড্রেসিং জুলি অ্যাজ ডিয়ার ফ্রেন্ড, আই আস্কড হার, আমি তাকে প্রশ্ন করলাম, উইচ বুক শি ওয়ান্টেড। ডু ইউ ওয়ান্ট তো কোয়েশ্চেন, তাই না? তাই আমরা আগে সাবজেক্ট লিখলাম শি, এবং তারপরে ভার্ব লিখলাম। এটা প্রেজেন্ট ছিল ওয়ান্ট, তাই আমরা এখানে পাস্ট লিখলাম ওয়ান্টেড। এবার জুলি উত্তর দিতেছে, জুলি রিপ্লাইড দ্যাট শি ওয়ান্টেড এ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অফ A.J. খান। শি ওয়ান্টেড এ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অফ A.J. খান। আচ্ছা, সে আরও বলতেছে যে তারটা হারিয়ে গেছে গতকালকে। I lost my copy yesterday, এটা জুলির বক্তব্য। She added that she had lost her copy the previous day, আমরা জানি yesterday থাকলে the previous day। আচ্ছা, lost ছিল past indefinite, আমরা এটাকে had lost করলাম past perfect। past indefinite থাকলে past perfect হয়। এরপরে আমার বক্তব্য, I can lend you, আমি তোমাকে এটা ধার দিতে পারি। lend মানে ধার দেয়া, এটা হইতেছে প্রেজেন্ট। আর আমরা এখানে যেটা লিখছি LENT, এটা হইতেছে পাস্ট। আই রিপ্লাইড দ্যাট আই কুড লেন্ড হার, ক্যান থাকলে কুড হয়। বাট রিটার্ন ইট ইন এ উইক, এক সপ্তাহের মধ্যে দিয়ে দিও। এটা আমার পক্ষ থেকে তাকে একটা অনুরোধ করলাম যে ভাই বইটা লাগবে, নাও ঠিক আছে, কিন্তু এক সপ্তাহের মধ্যে দিয়ে দিও। বাট আই রিকোয়েস্টেড হার, কিন্তু আমি তাকে অনুরোধ করলাম টু, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা টু লিখব, আমরা টু লিখছি। টু এর পরে ভার্ব লিখলাম রিটার্ন, রিটার্ন ইন এ উইক, ইন এ উইক। ক্লিয়ার? ভেরি গুড। এখন আমরা অ্যান্সার করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স। এই নাম্বারে বলতেছে ট্রাফিক জ্যাম ইজ এ কমন ফিনোমেনন ইন আওয়ার লাইফ। ফিনোমেনন মানে ঘটনা। ট্রাফিক জ্যাম আমাদের জীবনের কমন একটা ঘটনা, সাধারণ একটা ঘটনা। এটাকে ইন্টারোগেটিভ করতে বলছে। অক্সিলারি ইজ, আমরা প্রথমে লিখলাম ইজ, কোথাও নো নট নাই, লিখলাম নট, ইজেন্ট, শুরু থেকে শেষ পর্যন্ত। ট্রাফিক জ্যাম এ কমন ফিনোমেনন অফ আওয়ার লাইফ, প্রশ্নবোধক চিহ্ন। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক চিহ্ন। কমপ্লিট। বি নাম্বার, ইট ইজ আ বিগ প্রবলেম, নেগেটিভ, ইট ইজ নট এ স্মল প্রবলেম। সি নাম্বার, হাউ টেরিবল দ্য প্রবলেম ইজ, অ্যাসার্টিভ। আমাদের সাবজেক্ট দ্য প্রবলেম, আগে লিখলাম ইজ, ভার্ব তারপরে লিখলাম দ্য প্রবলেম ইজ। এই হাউ এর পরিবর্তে লিখলাম ভেরি, অ্যাডজেক্টিভ টেরিবল, এই যে টেরিবল, এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এক্সক্লেমেটরিতে নোট অফ এক্সক্লেমেশন ছিল, এবং অ্যাসার্টিভে ফুল স্টপ। ডি নাম্বার, হু ইজ ফ্রি ফ্রম দিস প্রবলেম, এই সমস্যা থেকে রেহাই কে পায়। এর অর্থ হইতেছে এই সমস্যা থেকে কেউই রেহাই পায় না। কি করব? নোবডি ইজ ফ্রি ফ্রম দিস প্রবলেম। ই নাম্বার, ভেরি ফিউ প্রবলেমস আর অ্যাজ সিরিয়াস অ্যাজ ইট, এই দুইটা অ্যাজ থাকে পজিটিভে, আমাদের এটা পজিটিভে দেওয়া আছে, পজিটিভ থেকে বলছে সুপারলেটিভে নিয়ে যাও। সুপারলেটিভে কি থাকে? দা থাকে। যে অবজেক্টটা আছে শেষে অ্যাজ এর পর সেটা আগে লিখবো, তারপরে ভার্ব লিখবো ইজ। আচ্ছা, ভেরি ফিউ এর পরিবর্তে লিখবো ওয়ান অফ দা, এটা রুলস, এটা রুলস। ভেরি ফিউর পরিবর্তে ওয়ান অফ দা। তারপর যে অ্যাডজেক্টিভ আছে সেই অ্যাডজেক্টিভ সিরিয়াস এর সুপারলেটিভ হইতেছে মোস্ট সিরিয়াস। সিরিয়াস, মোর সিরিয়াস, মোস্ট সিরিয়াস। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস। ভেরি ফিউর প্রবলেম যা আছে তা প্রবলেম, প্রবলেম। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস প্রবলেমস। F number, the people who live in the city are the worst sufferers.
দ্য পিপল হু লিভ ইন দ্য সিটি আর দ্য ওয়ার্স্ট সাফারার্স কমপ্লেক্সে আছে কিভাবে বুঝলাম কারণ ডাব্লিউএইচ কোয়েশ্চেন আছে হু কমপ্লেক্সে আছে আমাদেরকে বলছে সিম্পলে নিয়ে যাও আমরা এই হুটাকে কেটে দেব এবং এরপর যে ভার্ব আছে তার সাথে আইএনজি যোগ করব দ্য পিপল লিভিং ইন দ্য সিটি আর দ্য ওয়ার্স্ট সাফারার্স দ্য পিপল লিভিং ইন দ্য সিটি আর দ্য ওয়ার্স্ট সাফারার্স কীভাবে কী করলাম কমপ্লেক্সে ছিল কারণ হু ছিল হুটাকে কেটে দিয়ে পরে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিছি সিম্পল হয়ে গেছে জি নাম্বার পিপল গোয়িং আউট ইন পিক আওয়ার্স সাফার এ লট কমপ্লেক্স বানাও সেম এই উপরেরটার উল্টাটা কমপ্লেক্স ছিল সিম্পল বানাইছি এবার সিম্পল দাও আছে কমপ্লেক্স বানাইতে বলছে এই গোয়িংটারে ভাইঙ্গা এই যে হু লিভ আছে এখানে হু গো করব এতটুকুই পিপল হু গো আউট ইন পিক আওয়ার সাফার এ লট পিপল হু গো আউট ইন পিক আওয়ার সাফার এ লট পিক আওয়ার মানে যে সময়টায় চাপটা বেশি থাকে সাধারণত অফিস আওয়ারে চাপটা বেশি থাকে স্কুলের টাইমে চাপটা বেশি থাকে রাস্তার উপর এইচ নাম্বার দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যাড্রেসড দ্য প্রবলেম সিরিয়াসলি সরকার এই সমস্যাটাকে গুরুত্ব সহকারে চিহ্নিত করেছে তো কি চিহ্নিত করেছে এই প্রবলেম এটা হইতেছে অবজেক্ট প্রবলেমটাকে কি করছে অ্যাড্রেস করছে চিহ্নিত করছে কে করছে সরকার করছে আচ্ছা তো অবজেক্ট হবে সাবজেক্ট দ্য প্রবলেম হ্যাজ আছে আমরা লিখবো হ্যাজ বিন লিখলাম হ্যাজ বিন অ্যাড্রেসড লিখলাম অ্যাড্রেসড সিরিয়াসলি লিখলাম সিরিয়াসলি গভর্নমেন্ট বাই গভর্নমেন্ট দ্য প্রবলেম হ্যাজ বিন অ্যাড্রেসড সিরিয়াসলি বাই দ্য গভর্নমেন্ট আই নাম্বার ট্রাফিক রুলস মাস্ট বি ফলোড স্ট্রিক্টলি কঠোরভাবে ট্রাফিক আইন মানতে হবে কে মানবে বলছে বলে নাই প্যাসিভে আছে আমাদেরকে বলছে এটাকে অ্যাক্টিভ বানাও তো কে ট্রাফিক রুলটা মানবে আমরা মানব উই মাস্ট ফলো ট্রাফিক রুলস স্ট্রিক্টলি আচ্ছা যে নাম্বার বাই সলভিং দ্য প্রবলেম এই সমস্যা সমাধানের মাধ্যমে উই ক্যান লিড এ হ্যাপি লাইফ সিম্পল আছে কমপ্লেক্স করতে বলছে সরি কমপ্লেক্স করতে বলছে অ্যান্সারটা ভুল আছে এখানে উই ক্যান সলভ দ্য প্রবলেম অ্যান্ড লিড এ হ্যাপি লাইফ এটা আমি অ্যান্সারটা কম্পাউন্ড করে ফেলছি অ্যান্সারটা ভুলে আমি কম্পাউন্ড করে ফেলছি অ্যান্সারটা হবে কমপ্লেক্সে তো কমপ্লেক্সে কি হবে কমপ্লেক্স হবে বাইটা কাইটা আমরা এখানে ইফ লিখব ইফ ইফ সাবজেক্ট কি সাবজেক্ট উই কাজটা কে করতেছে উই করতেছে কাজটা আচ্ছা ইফ উই সলভ দ্য প্রবলেম উই ক্যান লিড এ হ্যাপি লাইফ আবার বলি কি হবে অ্যান্সার কমপ্লেক্সে ইফ উই সলভ দ্য প্রবলেম উই ক্যান লিড এ হ্যাপি লাইফ এটা হইতেছে কমপ্লেক্স আর আমি ভুলে এখানে কম্পাউন্ডের অ্যান্সারটা লিখে ফেলছিলাম আচ্ছা 7 নাম্বার কমপ্লিটিং সেন্টেন্স 5 years have passed since আচ্ছা দেখি সিন্সের এক অংশে হ্যাভ পাস্ট দেওয়া মানে প্রেজেন্ট পারফেক্ট আমরা মনে রাখবো সিন্সের এক পাশে প্রেজেন্ট পারফেক্ট হলে অপর পাশে পাস্ট ইনডিফিনিট হবে পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট V2 অবজেক্ট MET meet মানে দেখা করা এর পাস্ট হচ্ছে MET met 5 years have passed since we met last 5 বছর হয়ে গেছে আমাদের শেষ দেখা হলো বি নাম্বার hardly had the assembly begun when it started rain এই hardly had মানে হতে না হতেই করতে না করতেই যেতে না যেতেই অ্যাসেম্বলি মানে অ্যাসেম্বলি বৈঠক সম্মেলন শুরু হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেল এটা হইতেছে এর বাংলা অর্থ গ্রামাটিক্যাল নিয়ম হচ্ছে হার্ডলি হ্যাড থাকলে আমরা অ্যান্সারের প্রথমে হোয়েন লিখব সাবজেক্ট লিখব এবং একটা পাস্ট ইনডিফিনিট লিখব V2 মানে লাস্টে ইডি থাকবে এমন কিছু একটা লিখব হার্ডলি হ্যাড দ্য অ্যাসেম্বলি বিগান when it started rain আচ্ছা hurry up lest you should miss the plane তাড়াতাড়ি করো lest তা না হলে you should miss the train তুমি প্লেন মিস করবা ডি নাম্বার এটা একটা প্রবাদ বাক্য danger often comes where danger is feared এটা এইভাবেই হবে অন্য কোনো অ্যানসার হবে না প্রবাদ বাক্যের কোনো পরিবর্তন হয় না যা তাই danger often comes where danger is feared ই নাম্বার the lady speaks as if এর বাংলা হচ্ছে যেন মহিলাটা কথা বলে এমন কথা বলে যেন আচ্ছা এর গ্রামাটিক্যাল নিয়ম হইতেছে স্পিক্স লেখা প্রেজেন্ট as if এর প্রথমে প্রেজেন্ট হলে পরে পাস্ট হবে she knew everything the lady speaks as if she knew everything মহিলাটা এমন ভাবে কথা বলে যেন সে সব জানে
KNOW নো মানে জানা, এর পাস্ট হইতেছে KNEW নিউ। অ্যাজ ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট, শি নিউ এভরিথিং। 8 নাম্বার সাফিক্স প্রিফিক্স। ট্রিজ আর ইউজফুল টু ম্যান ইন মেনি ওয়েজ। গাছ মানুষের অনেকভাবে উপকারে আসে। দে আর কম্প্যানিয়ন ইন আওয়ার ডেইলি লাইফ। কম্প্যানিয়ন মানে বন্ধু, সাথী, তারা আমাদের নিত্যদিনের বন্ধু। ইট ইজ ইম্পসিবল টু বিল্ড আওয়ার হাউসেস, ফার্নিচার্স এটসেট্রা উইদাউট ট্রিজ। গাছ ব্যতীত আমাদের ঘর আসবাবপত্র তৈরি করা প্রায় অসম্ভব। তো বি নাম্বারে প্রশ্ন ছিল পসিবল, তার আগে আমরা জাস্ট একটা আই অ্যাম ইম যোগ করলাম, ইম্পসিবল হয়ে গেল অ্যান্সারটা। ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড। গাছ আমাদেরকে বন্যা থেকে রক্ষা করে। অ্যান্ড ন্যাচারাল কালামিটিস, কালামিটিস অর্থ দুর্যোগ, এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। নেচার এর ইটা কেটে দেব এবং এর পরিবর্তে আমরা এল যোগ করব, NATURAL, ন্যাচারাল, ন্যাচারাল কালামিটিস প্রাকৃতিক দুর্যোগ। ইট স্ট্রেংথেন্স আওয়ার সয়েল। স্ট্রেংথ মানে শক্তি, এরপর যদি আমরা EN যোগ করি, স্ট্রেংথেন এর অর্থ হচ্ছে শক্তিশালী করা, ভার্ব। ইট স্ট্রেংথেন্স দ্য সয়েল, সয়েল মানে মাটি, এটা মাটিকে শক্তিশালী করে তোলে। ইফ যদি, উই কাট ট্রিজ আমরা গাছ কাটি, ইনডিসক্রিমিনেটলি, ইনডিসক্রিমিনেটলি এই যে ডিসক্রিমিনেটের আগে IN যোগ করব, ইনডিসক্রিমিনেটের বাংলা হইতেছে নির্বিচারে, বাছ বিচার ছাড়া। যদি আমরা নির্বিচারে গাছ কাটি, দেয়ার উইল বি ইকোলজিক্যাল ইমব্যালেন্স। ব্যালেন্স মানে ভারসাম্য, ভারসাম্য কি ঠিক থাকবে না ভারসাম্য নষ্ট হয়ে যাবে? অবশ্যই নষ্ট হয়ে যাবে। এই ব্যালেন্সের আগে আই অ্যাম ইম যোগ করব শুরুতে, এই যে এই জায়গাটায় ইমব্যালেন্স, জায়গা কম থাকার কারণে শেষে লিখছি দেয়ার উইল বি ইকোলজিক্যাল ইমব্যালেন্স, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে। সো তাই ট্রি প্লান্টেশন, প্লান্ট লেখা পুরো অ্যান্সার হবে প্লান্টেশন মানে রোপণ। সো ট্রি প্লান্টেশন প্রোগ্রাম শুড বি এক্সটেন্ডেড, এক্সটেন্ডেড মানে বৃদ্ধি করা, প্রসারিত করা, আরও ব্যাপক পরিসরে আয়োজন করা। তাই বৃক্ষরোপণ প্রোগ্রামটাকে আমাদের আরও ব্যাপক পরিসরে করতে হবে। ফর এ বেটার মানে আরও ভালো, এটা কম্পারেটিভ, গুডের কম্পারেটিভ বেটার, আর হ্যাপির কম্পারেটিভ হ্যাপিয়ার, ওয়াইটা কাটা যাবে, অ্যান্ড হেলদিয়ার এইচটা কাটা যাবে, লাইফ, অ্যান্ড পিসফুল এনভায়রনমেন্ট। So tree plantation program should be extended for a better, happier, healthier life and peaceful environment. Tag question. Man is the best creature of God. The subject হইতাছে man, এর পরিবর্তে pronoun আমরা লিখলাম he, man এর pronoun he, auxiliary is লিখলাম শুরুতে is, কোথাও not লেখা নাই আমরা not লিখলাম isn't he. Sometimes the beast in us come out. আচ্ছা, কখনো কখনো the beast মানে পশু, in us আমাদের ভিতরের যে পশু, যে বদ চিন্তা ভাবনাগুলা, come out বেরিয়ে আসে। আচ্ছা, তো beast পশু, পশুর পরিবর্তে কি আমরা হি নিব? কখনোই না, আমরা নিব it। কোনো অক্সিলারি নাই এখানে, am is আর was were এগুলো নাই, না থাকলে আমরা to do verb নিয়ে আসবো, do, did এবং ডাজ। আচ্ছা, যেহেতু কামস আউট আছে তার মানে প্রেজেন্ট, ডিড নিব না, এবং বিস্ট পশু ইট হওয়ার কারণে আমরা নিব ডাজ, ইট ডাজ, ইটের সাথে ডাজ বসে, এই জন্য এটা নিলাম। কোথাও নট লেখা নাই তাই লিখলাম ডাজন্ট ইট। সি নাম্বার, সাম অফ আস আর নোন অ্যাজ গুড পারসনস ইন দ্য সোসাইটি। সাম অফ আস আমাদের কেউ কেউ, তো সাবজেক্ট এখানে আমরা, লিখলাম উই, আর হইতাছে অক্সিলারি, লিখলাম আর, কোথাও নট নাই লিখলাম নট, আর্নড, আর্নড উই। ডি নাম্বার, দোজ হু আর ইনভলভড টু ডু হার্ম টু আদার্স শুড অ্যাভয়েড ইট। আচ্ছা, দোজ তারা, হু যারা, আর ইনভলভড জড়িত আছে, টু ডু হার্ম টু আদার্স অন্যের ক্ষতি করার সাথে যারা জড়িত আছে, শুড অ্যাভয়েড ইট তাদের উচিত এই কাজটা না করা। তো এখানে আমার সাবজেক্ট হইতেছে দোজ যারা, প্লুরাল হওয়ার কারণে আমরা লিখলাম দে, আমার অক্সিলারি শুড লিখলাম শুড, কোথাও নো নট লাই লিখলাম শুডন্ট। আচ্ছা, এখানে আমরা বলতে পারি যে আরও তো একটা অক্সিলারি, কিন্তু না,
আমরা WH কোয়েশ্চেনের সাথে যে মডেলটা আছে সেটাকে নিব না। আচ্ছা, লেটস মেক পিসফুল অ্যান্ড হ্যাপি সোসাইটি, লেটস থাকলেই শ্যাল উই। ক্লিয়ার। 10 নম্বর, The rapid growth of population must be controlled. Rapid মানে দ্রুত, গ্রোথ মানে বৃদ্ধি, পপুলেশন মানে জনগণ, জনগণের দ্রুত বৃদ্ধি অবশ্যই কন্ট্রোল করতে হবে আমাদের। আদারওয়াইজ, এ নাম্বার অ্যান্সার আদারওয়াইজ, তা না হলে, অল সোর্স অফ অ্যাটেম্পটস মানে চেষ্টা, সোর্স মানে প্রকার, তা না হলে সব ধরনের চেষ্টা, টু সলভ ফুড প্রবলেমস উইল ফেল, তা না হলে খাদ্য সমস্যা সমাধানের যত ধরনের চেষ্টা আমরা করতেছি সবগুলো ফেল করবে। বি নাম্বার অ্যান্সার, ইন ফ্যাক্ট উই হ্যাভ টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন ভেরি র্যাপিডলি মানে দ্রুত, আসলে আমাদেরকে আমাদের খাবারের উৎপাদনটাকে খুবই দ্রুত বৃদ্ধি করতে হবে। সি নাম্বার, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, উই ক্যান টেক পোট্যাটো ইনস্টেড অফ রাইস, ইনস্টেড অফ মানে পরিবর্তে, আমরা রাইসের পরিবর্তে পোট্যাটো নিতে পারি। ডি নাম্বার, বিসাইডস ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিট, তাই এখন আমাদের উচিত আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করা। মোর ওভার, তাছাড়াও অধিকন্তু, নলেজ অফ ভ্যালু অফ ফুড ক্যান সলভ দ্য প্রবলেম টু এ গ্রেট এক্সটেন্ট, মানে ব্যাপক পরিসরে। তাছাড়াও যদি আমাদের খাদ্যের গুণ সম্পর্কে ধারণা থাকে যে কোনটার মধ্যে আমিষ আছে, কোনটার মধ্যে প্রোটিন আছে, কোনটার মধ্যে কার্বোহাইড্রেট আছে, তাহলে আমরা আমাদের এই সমস্যাটাকে ব্যাপক পরিসরে সমাধান করতে পারি। আশা করছি এই ভিডিওটা আপনাদের সকলের উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।